হাই ফ্রেন্ডস, আমি মোমো। অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও, নতুন ডেস্টিনেশন আর নতুন কোনো অজানার সন্ধানে। আজকে আমি বাঙালির স্বাদের ও স্বপ্নের দীপুদা ছেড়ে তোমাদেরকে একটা নতুন নির্জন বিচের সন্ধান দেব। সেটা হলো দুবলাগিরি সি বিচ। এটি অবস্থিত উড়িষ্যায়। কলকাতা থেকে গাড়িতে মাত্র 5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই বিচে। এছাড়াও তোমরা ট্রেনে করে আসতে পারো এই জায়গায়। শিয়ালদা বা হাওড়া থেকে পুরী, শতাব্দী, বন্দে ভারত, ধৌলি, ফালাকনামা আরও অনেক ট্রেন আছে। এই ট্রেনে করে চলে আসো বালাসর রেল স্টেশনে। সেখান থেকে অটো বা গাড়ি করে মাত্র 30 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই অসাধারণ সি বিচে। দুবলাগিরিতে কোথায় থাকবে, কি কি দেখবে আর কত টাকা খরচ হবে, এই সমস্ত অজানা তথ্য জানতে আমার ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে। তাহলে চলো। ঘুম থেকে 5টায় উঠে বেরিয়ে পড়লাম দুবলাগিরির উদ্দেশ্যে। দিনটা মেঘলাই ছিল, সবাই ট্রেনে যায়, আমার কিন্তু বাইক সফরটাই দারুণ লাগে। কত ক্ষেত, গাছপালা, পুকুর, নদী পেরিয়ে আমরা ছুটে চলি গন্তব্যের দিকে। মাঝে কোলাঘাটে বাইক থামিয়ে চাটা খেতেই হলো। কোলাঘাটের এই হোটেলে চা টিফিনটা কিন্তু দারুণ। আমরা এখন আছি কোলাঘাটে। আমরা এখনই আমাদের ব্রেকফাস্টটা শেষ করেছি, আবার আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা অনেকটা পথ যাব। আমরা যাব দুবলাগিরি। এখান থেকে দীঘা অনেকটাই কাছে, তোমরা জানোই, কিন্তু দীঘা তো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি দুবলাগিরি। তাহলে চলো। আমাদের গন্তব্য আজকে দুবলাগিরি সি বিচ। আর 120 কিলোমিটার বাকি। এখন বাজে 9টা। আমরা এখানে দাঁড়িয়েছি, অনেকটা পথ এসেছি তো, তাই জন্য বাইক নিয়ে আসা, বুঝতেই পারছো। তো একটু রেস্ট নিয়ে আবার শুরু করবো। চলো, দেখতে থাকো। হাই রোডটা খুবই সুন্দর, NH-60। এই রোডটা খুবই সুন্দর, এত মানে নতুন রাস্তা মনে হচ্ছে। কোনো রাস্তার মধ্যে কোনো গাড্ডা গুড্ডা কিছু নেই, স্মুথ রাস্তা, ওয়েল মেনটেন। একটু রেস্ট নিয়ে আবার রওনা হতে হবে। এই যে এটা ন্যাশনাল হাইওয়ে 16। এই রাস্তাটা বালাসোরের দিকে যাবে, আর এই রাস্তাটাই দুবলাগিরিতে যাবে। এই রাস্তাটা দুবলাগিরিতে যাবে। চলো। শহরের বাতাবরণ থেকে বেরিয়ে একদম গ্রাম্য পরিবেশ, কি দারুণই না লাগে। পিচ রাস্তাটা এরকমই, আর পাশ দিয়ে শুধু ক্ষেত, গ্রাম্য পরিবেশ বলতে গেলে। শুরু হয়ে গেছে ক্যাম্প, রিসর্টগুলো। এই যে এইটাই আমাদের। এর ডিটেলস আমি বলে দেবো এই ভিডিওতে। চলো। দুবলাগিরিতে এখনো কোনো হোটেল গড়ে ওঠেনি। এখানে কয়েকটা মাত্রই নেচার ক্যাম্প রয়েছে। তার মধ্যে আমরা এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে থাকব। ঢুকেই দেখতে পাচ্ছ দুজনকে দুটো ওয়েলকাম কোকোনাট ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, তাই ওরা জানতোই আমরা আসবো। গ্যালাক্সি নেচার ক্যাম্পটা অনেকটাই বড় আর খুবই সুন্দর, একেবারে নেচার ফ্রেন্ডলি। এখানে থাকার জন্য 3 রকমের ব্যবস্থা রয়েছে, এসি, নন এসি আর টেন্ট। এসির ভাড়া পার ডে 2200, নন এসি 1800 আর টেন্ট 1200। আমাদের আপাতত রুম। ফাইনালি আমরা রুমের ভেতরে। দেখো রুমটা খুব সুন্দরভাবে সাজানো, মানে বেডের রুম, বেড দিয়ে করা এগুলো। ফ্যান আছে, বাথরুমটাও ভালো, বেসিন,
ডাস্টবিন আর একটা আয়নাও রয়েছে। নেচার ক্যাম্প এটা যেহেতু, তাই জন্য এরকম ভাবে এটা 3টে ক্যাটাগরি আছে। এসি নন এসিতে টয়লেট রুমের ভেতরেই দেওয়া আছে, কিন্তু তাঁবুতে থাকতে হলে কমন টয়লেট ইউজ করতে হবে। এখানে প্যাকেজের সাথে থাকা ও খাওয়া ইনক্লুডিং। এটা দেখো কাজু বাদাম গাছ, পুরো গাছ ভরে শুধু কাজু বাদাম। গ্যালাক্সি নেচার ক্যাম্প, পুরো নেচার ক্যাম্পের মতোই দেখো, পুরো ছাউনি দেওয়া ঘর, সব রকম খাওয়া দাওয়ার খাওয়া হয় এখানে। আর এখানে রয়েছে টেন্ট রয়েছে এখানে অনেকগুলো। এখানে দেখতে পাচ্ছ তাঁবুর ব্যবস্থা রয়েছে, বাট আমি প্রেফার করব ফ্রেন্ডসদের সাথে আসলেই তাঁবু ভালো, নচেত তাঁবু অতটা সুইটেবল নয়। এবার এই গেটটার পেছনেই একটা অন্য পৃথিবী রয়েছে, ঘন জঙ্গল, যেখান থেকে উপরে তাকালে আকাশও প্রায় ঢেকে গেছে। এই অরণ্য মোটামুটি 150 মিটার বিস্তৃত। এখানে কোথাও কোনো জনবসতি নেই। জঙ্গলে বন্য প্রাণীও রয়েছে। এই বিশাল ঝাউয়ের বন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে এখনো কোনো লাইটের ব্যবস্থা নেই। বন পেরিয়ে দেখলাম দুবলাগিরির অসাধারণ সমুদ্র সৈকত। দুবলাগিরিতে সমুদ্র শান্ত, ছোট ছোট ঢেউ। এখন জোয়ার, তাই একটু জল দেখা যাচ্ছে, ভাটার সময় আরো দূরে চলে যায়। আর পায়ে হেঁটেই প্রায় সমুদ্রের মাঝ বরাবর চলে যাওয়া যায়, মানে অনেকটা দূর আর কি। অনেকক্ষণ ধরে স্নান করেছি, এবার আমরা ফিরছি। দেখো ঝাউবনটাকে লাগছে, দেখো এটা লাঞ্চ এরিয়া, এখানেই খাবার দেওয়া হবে। আমরা চলে এসেছি কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে। আজকের লাঞ্চ ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, পটল, চাটনি আর ভেটকি মাছ। আর ওর আছে সবই এক, ভাত, ডাল, পটল, চাটনি আর চিংড়ি মাছ। উইকেন্ড, তাই প্রচুর ভিড় এখানে। আর এখানে রাত্রিবেলা পার্টির ব্যবস্থা আছে, বারবিকিউর ব্যবস্থা আছে। আর দেখো রিসোর্টটা কি সুন্দরভাবে সাজানোও হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আর সকাল সকাল ওরা চা আর বিস্কুট দিয়ে গেছে। আমি দুধ চা নিয়েছি, ও লিকার চা নিয়েছি, এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। হাই, এখন আমাদের গাড়ি চলে আসবে।
এখন আমরা বেরোবো এখানে যে দুবলাগিরি যে আশেপাশে সাইট সিনগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করতে। এখানে অনেক মন্দির রয়েছে, উড়িষ্যায় তোমরা জানো অনেক পুরনো পুরনো মন্দির রয়েছে। আর এখানে পাহাড় রয়েছে, পাহাড় সমুদ্রে ঘেরা একটা অসাধারণ কম্বিনেশন এখানে রয়েছে। এটা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। মন্দিরের ভেতরটা অসাধারণ সুন্দর। ওখান থেকে আমরা ক্ষীর প্রসাদ নিয়েছি। এখানে ক্ষীর প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে। আমরা ওখান থেকে নিয়েছি 40 রুপিস করে। আর এখানে ঠাকুর একদিনকে ক্ষীর লুকিয়ে রেখেছিল, সেই থেকে এর নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখে এখন আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পলের দিকে। ওটা 12টায় বন্ধ করে দেয়, তাই জন্য তাড়াতাড়ি ওখানেই আগে যেতে হবে। ক্ষীরচোরা আর ইমামি টেম্পলটা একটু তাড়াতাড়ি দেখার চেষ্টা করবে, কারণ ওটা 12টার মধ্যে বন্ধ করে দেয়। এখন আমরা প্রবেশ করছি ইমামি জগন্নাথ টেম্পলে। এই যে এটা দেখো, এটা ইমামি জগন্নাথ টেম্পলের এন্ট্রি গেট। শুরু থেকে 150 ফুট। এই যে তোমরা এই লেকটা দেখছো, এটা হচ্ছে ব্লু লেক। 150 ফুট ডিপ। আর এই যে পাহাড়টা দেখছো, এটাই নীলগিরি পাহাড়। এটা এক রকমের ফল, হেভি টেস্টি, টক মিষ্টি, খেতে ভালো। ব্লু লেক দেখে আমরা যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে। আর দূরে দেখেছো কি অসাধারণ সুন্দর নীলগিরি পাহাড়। তবে এটা কিন্তু দক্ষিণ ভারতের নীলগিরি নয়, এটা নীলাগিরি। এই যে মন্দিরটা দেখছো, এটা নীলাগিরি জগন্নাথ মন্দির। আর এর পাশেই রয়েছে নীলাগিরি রাজবাড়ি। এটা জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ। আমরা এখন নীলগিরি রাজবাড়ির সামনে, এই রাজবাড়িতে ঢুকবো আমরা এখন। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে, সামনে না, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অনেক ওপরে, আমরা নিচে এখন। এখান থেকে জানি না কীভাবে যেতে হবে, এইরকম পাথরের রাস্তা নাকি। এখানে জুতো রাখার টিকিট কেটে প্রায় 300 সিঁড়ি ওপরে উঠতে হবে। সিঁড়িটা দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই খাড়া।
আমি তো এই গরমে হাঁপিয়ে বসেই পড়ছিলাম, তাও ভগবানের দর্শন তো করতেই হবে, তাই আবার চললাম। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের বিশেষত্ব হলো এর 5টা শিবলিঙ্গই জলের ভেতরে, একে দেখা যায় না, হাত দিয়ে অনুভব করতে হয়। আজকের মতো ট্যুর আমাদের এখানেই শেষ, আমরা আবার ক্যাম্পে ফিরে যাব। এখন বাজে 7:30, আমাদের ট্যুর এখানেই শেষ। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অসাধারণ ট্যুর ছিল, অসাধারণ জার্নি, কিন্তু সমাপ্ত তো হতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।